দুটা ভিলেন আছে, একটা ভিলেনের নাম হলো কোবরা, যেটা আমি করছি। তো শুটিং করতেছিলাম এখানে, তো আমার ডাকে বলে যে তোমার ছবি তো শেষ পর্যায়ে, তোমার নামটা তো মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ ইলিয়াস দিলে তো ভিলেন বানাবো না, কি বলো? আমাকে ভাইয়া কে কত এরকম এরকম, তাহলে ভাইয়া আমার চরিত্রের নাম কি কোবরা, তাহলে আপনি ইলিয়াস কোবরাই দিয়ে দেন। ভাইয়া বলছে ঠিক আছে, তো তাহলে তোমার নাম আজকের থেকে ইলিয়াস কোবরা। এর পরবর্তী যে আমার সার্টিফিকেট, আমার আইডি নেম, আমার ড্রাইভিং লাইসেন্স, মানে যা কিছু হয়েছে অ্যাফিডেভিট সহকারে, এখন ওই দিন থেকে আমার নাম ইলিয়াস ইলিয়াস কোবরা, বুঝছেন না? অনেকেই বলে যে আপনি এখন এখন আপনি আবার বলে প্রথম কথা কি বলছিলেন কি, যারা আমরা এখানে চলচ্চিত্রে বসবাস করি সমস্ত মানুষই আমার মনে হয় নামাজ পড়ে, হজও করে। কেউ জানায় কিছু লোক আছে নামাজ পড়ে, আমি 5 ওয়াক্ত নামাজ করি, আমি হজ করি আইছি, এগুলি শু করে সবাই কিন্তু করে, কিন্তু কেউ প্রকাশ করে না। আমারটা হয়তো মিডিয়ার লোক হিসাবে একটু প্রকাশ হয়ে গেছে আর কি। আমি নামাজও পড়ি, আল্লাহ ঠিক আছে। আমার পাশে আমাদের একদম নবীন নাকি হ্যান্ডসাম, একদম আমাদের মান্না ভাই চেষ্টা করতেছে হওয়ার জন্য, ওনার জন্য, যেহেতু আমার বয়স অনেক ছোট, আমার বড় ছেলের বয়স অনেক ছোট, তার জন্য দোয়া করি আমি সেজন ভালো অবস্থানে চলে যেতে পারে। আল্লাহ খুব ভালো অ্যাক্টিং করে। আপনারা, আমার নাম হচ্ছে রাসেল মিয়া, আমার সাথে রিসেন্টলি তার একটা খুব ভালো সম্পর্ক হয়ে গেছে, খুব ভালো ছেলে। মানুষের চেহারা ফিকার দেখিয়া কিন্তু অভিনয় হয় না, অভিনয় দেখতে হলে এখানে তার মাল থাকতে হবে, বুঝছেন না? এই মাল আছে ভাই, দোয়া করবেন। ধন্যবাদ জি। কথা আছে ভাই, আমি যখন প্রথম শুটিং করতে আসছি মেবি 86, তখন দেখলাম কি জানেন, মেকআপ রুমে ঢুকবো, কিছু মানুষ ঢুকে কিছু মানুষ ঢুকে না, কিছু মানুষ ঢুকে না। কি হয়েছে? আমি যখন ঢুকতে চাই, না ভাই আছে, অমুক আছে, মানে সিনিয়র আর্টিস্ট আছে। সিনিয়র আর্টিস্ট কি, আপনি আগের থেকে অভিনয় করার জন্য সিনিয়র আর্টিস্ট আমি আচ্ছা, তাইলে এখন ইনারা নেওয়ার পরে শেষ হয়ে গেলে তারপর আমাদেরকে ঢুকায়। ফিল্মের একটা নিয়ম, যেটা একটা সিস্টেম যেটা ছিল, ফিল্মের নিয়মটা ছিল, তাই না? আমরা ওখান থেকে শিখে আসছি। আজকে চলচ্চিত্রের যে অধপতন যে জিনিসটা হচ্ছে, এখানে কিছু গোলমাল আছে কিন্তু, বুঝছেন? গোলমালটা হলো কি, আমাদের নিজেদের ভিতরে জুনিয়র সিনিয়রের মধ্যে একটু প্রতি যেটা থাকা দরকার ছিল, এটা কমে গেছে, এটা বাড়াইতে হবে ভাই। আর একটা গরুর ফার্ম নাকি বললেন জানি করি। তো এখন আমি চলচ্চিত্রে যে আমার ছবি হয়, আমার চলচ্চিত্র ছবি হয়, আমি দেখছি আরেকটা কথা বলি, আমি এ চোখে দেখছি রুবেল ভাই কি করতে জানেন, শুটিং করার আগে ডাইরেক্টরের সালাম করতো, আমি এই চোখে দেখছি। ডাইরেক্টর তার চেয়ে বয়সে কম, রুবেল সাহেব একজন মার্শাল আর্টের ব্ল্যাক বেল্ট, ঢাকা ইউনিভার্সিটি থেকে MA পাস সম্ভবত। এই রুবেল সাহেব একটা তার অনেক জুনিয়র ছেলেকে সে সালাম করতেছে। ডাইরেক্টর ক্যাপ্টেন মানে আমরা এরকম মূল্যায়ন করতাম। আমি মনে উদাহরণ আমি নিজের চোখে দেখছি রুবেল ভাই যেটা করতো। এখন আমাদের তো এগুলি নাই। এখন আপনি ওইটা বলেন যে এখন আমার কাছে টুকটাক যেগুলি ছবি হচ্ছে, এখন আমি তো মানুষ তো ছোটো, ব্যালেন্স ছাড়া মানুষ তো মানে জীবনে ডিপোজিট করি নেই। ডিপোজিট বুঝেন তো না, মানে টাকা ছবি 700 ছবিতে অভিনয় করছি, অনেক ডিপোজিট করে নেবে, মানে চলচ্চিত্র যেরকম হইব এটা তো বুঝিও না, ডিপোজিট নাই। তো এখন চলবো কেমনে? নাম তো একটা হয়ে গেছে, নাম তো আল্লাহ একটা দিয়েছে ইলিয়াস কোবরা। তো এখন করুমটা কি? তো নিজের তো গ্রামে বাড়িঘর আছে, জায়গা জমিন আছে, কিছু ছাগল পালতে হবে, কিছু গরু পালতে হবে, কিছু পেঁপে বাগান করতে হবে, হ্যাঁ, আর সমাজে ভালো কাজ করতে হবে। আমি কিন্তু সমাজে বিভিন্ন কমিটির, ওই যে আইনশৃঙ্খলা বাহিনীর কমিটিগুলিতে, ওগুলি কিন্তু সভাপতিও আছি। অনেক সামাজিক কাজ কিন্তু আমি অনেক করি। আপনারা আগে আরো 5 বছর আগে আরেকটা শুনছিলেন না আমার নামে, শুনছিলেন তো? দেখছেন, সৎ থাকলে আল্লাহ আপনাকে বাঁচায় ফেলবে। মানুষ আসলে আপনি সৎ কিনা এটা হচ্ছে বড় কথা। তো আপনি তো খুশি আমি যে ছাগল পালি, গরু পালি, হাল চাষ করি, এটা আপনি খুশি না? হ্যাঁ, অবশ্যই খুশি হবেন। আপনারা নিজেরাও করবেন, কারো ওরে নির্ভরশীল না হইয়া, তাহলে এগুলি কাজ করবেন, তাহলে আপনি শান্তি থাকবেন, শরীর ভালো থাকবে। আমার তো শরীর এখন ভালো আছে ভাই, অনেক ভালো আছে। আর চলচ্চিত্রের জন্য ঠিক করার জন্য আপনাদেরকেও লাগবে, আপনারা ছাড়া চলচ্চিত্র নেই। আমরা শিল্পীরা না, আপনাদের অবদান অনেক বেশি চলচ্চিত্রের জন্য। না, আমি সত্যিকার বলছি ভাই। এনার একজন ভদ্রলোক ছিল, চলে গেল নাকি উনি?